আপনি কি লক্ষ্য করেছেন, আপনি যত বেশি ধমক দেন আপনার সন্তান তত বেশি তর্ক করে। আর যদি আমি বলি মাত্র 3 সেকেন্ডের একটি প্রতিক্রিয়া আপনার সন্তানের সব ব্যাক টক কমিয়ে দিতে পারে। চিৎকার নয়, ভয় নয়, মার নয়, এটি প্রমাণিত ব্রেন সাইকোলজি কৌশল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভুলটা আমরা প্রায় সবাই করি। হ্যালো ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। চলুন আজকের মূল ভিডিওটিতে যাওয়া যাক। প্রথমেই চলুন জানি ব্যাক টক আসলে কেন হয়। গবেষণা কি বলে? গবেষণা বলে বাচ্চার মস্তিষ্কের ইমোশনাল ব্রেইন অ্যামিগডালা তখন পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নেয়। আপনি যখন সাথে সাথেই রাগ করেন, বাচ্চার মস্তিষ্ক তখন লড়াই বা পালাও মোডে চলে যায়। তখন ওই মুহূর্তে আমরা কি দেখতে পাই বা কি হয়, বাচ্চা তখন কোনো যুক্তি শুনতে পারে না, যে কারণে হয় কি তর্ক আরো বেড়ে যায়, তর্ক আরো বাড়ে। হার্ভার্ড সেন্টার অন দ্য ডেভেলপিং চাইল্ড অনুযায়ী প্যারেন্টের রিয়াকশনই শিশুর রিয়াকশন নিয়ন্ত্রণ করে। তো আর কথা বাড়াবো না, দ্য 3 সেকেন্ড রেসপন্স গোল্ডেন রুলটি আপনাদের সাথে এখন আমি শেয়ার করব। সন্তান ব্যাক টক করলে যা করবেন না, সাথে সাথে উত্তর দেবেন না, চিৎকার করবেন না, লম্বা লেকচার দিবেন না। যা করবেন মাত্র 3 সেকেন্ড চুপ থাকুন, গভীর শ্বাস নিন। মানে ওই মুহূর্তে 3 সেকেন্ড চুপ থাকবেন এবং গভীর শ্বাস নেবেন এবং এই এক লাইনের একটি বাক্য বলবেন। সেই 3 সেকেন্ডের ম্যাজিক বাক্যটি হচ্ছে, আমি দেখছি তুমি এখন রেগে আছো, আমরা শান্ত হলে কথা বলবো। ব্যাস, আর কিছু না। চলুন জানি কেন এটা কাজ করে, ব্রেইন সায়েন্স কি বলে। বাচ্চার মস্তিষ্ক তখন বোঝে আমি নিরাপদ, আমাকে শোনা হচ্ছে, আমাকে আক্রমণ করা হচ্ছে না। ইমোশনাল ব্রেইন তখন শান্ত হয়, লজিক্যাল ব্রেইন আবার তখন অনলাইন হয়ে যায়। ডক্টর ড্যানিয়েল সেগল বিখ্যাত একজন নিউরোসাইকিয়াট্রিস্ট, উনি বলেছেন নেম দ্য ইমোশন টু টেম দ্য ইমোশন। তো আমরা কি করতে পারি? সাধারণ প্রতিক্রিয়া একদমই করা যাবে না। যেমন মা যদি বলে এইভাবে কথা বলিস কেন, চুপ কর। তখন যদি বাচ্চা বলে তুমি সব সময় আমাকে বকা দাও, তখন যদি সাধারণ রেসপন্স করা হয়, কি হয়? এতে করে তর্ক 10 গুণ বেড়ে যায়। তো তখন কি করণীয়? এই যে 3 সেকেন্ড রেসপন্স, যে ম্যাজিক টিপসটি আপনাদেরকে দিলাম, যে কৌশলটি দিলাম, সেটা আমরা ফলো করতে পারি। বাচ্চা যদি আপনাকে বলে আমি করব না, তুমি জোর করছো, মা তখন বাচ্চাকে 3 সেকেন্ড চুপ করে থেকে বলতে পারে আমি বুঝছি, আমি বুঝতে পারছি তুমি বিরক্ত, শান্ত হলে কথা বলবো। গবেষণায় প্রমাণিত 80% ক্ষেত্রে বাচ্চা নিজেই চুপ হয়ে যায় এই টেকনিকটি ফলো করার পরে। আপনাদের জন্য একটু গুরুত্বপূর্ণ সতর্কতা রয়েছে। এই বাক্যটি বলার পর আবার কিন্তু তর্কে জড়াবেন না, বারবার ব্যাখ্যা করবেন না। শান্ত না হওয়া পর্যন্ত অবশ্যই অপেক্ষা করুন। গার্ডিয়ান হিসেবে আমরা মনে রাখবো কনসিস্টেন্সি ইকুয়াল টু পাওয়ার। লং টার্ম কিন্তু ফলাফল পাওয়া যায়। এই কৌশল ব্যবহার করলে ব্যাক টক কমে, রেসপেক্ট বাড়ে, ইমোশনাল ইন্টেলিজেন্স তৈরি হয়, সর্বোপরি প্যারেন্ট চাইল্ড সম্পর্ক মজবুত হয়। গার্ডিয়ান হিসেবে আমরা সবসময় মনে রাখবো সন্তানকে চুপ করাতে গলা নয়, মস্তিষ্ক জিততে হয়। আজ থেকে এই 3 সেকেন্ডের প্রতিক্রিয়া, এই 3 সেকেন্ডের রেসপন্সটি ব্যবহার করা শুরু করুন, আর দেখুন পার্থক্য নিজেই চোখে পড়বে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন, আর কমেন্টে অবশ্যই আমাকে লিখুন আপনি কি এই কৌশলটি আজ থেকেই ট্রাই করবেন। এমন গবেষণা ভিত্তিক প্যারেন্টিং কন্টেন্ট পেতে, বেবি কেয়ার রিলেটেড, চাইল্ড ডেভেলপমেন্ট রিলেটেড অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিওস পেতে চ্যানেলটির সাথে কানেক্টেড থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। তাহলে পরবর্তীতে যখনই আমি ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।